আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো গরম মশলার গুঁড়া। এভাবে গরম মশলা বানিয়ে মাছ, মাংস, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি মৌরি। এরপরে নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া। এরপর নিয়ে নিব সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর লবঙ্গটা আমি সমান পরিমাণে ব্যবহার করেছি এখানে। এবার নিয়ে নিচ্ছি 4-5 টুকরো কালো এলাচ, নিয়ে নিব সাদা এলাচ, নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জয়ত্রী আর একটা পরিমাণে জয়ফল, আর বেশ কয়েক টুকরো নিয়ে নিচ্ছি দারচিনি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখানে জিরাটা আমি ধনিয়ার সমান পরিমাণে ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ একটি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে 8 থেকে 10টা তেজপাতা ব্যবহার করেছি আর কেচি দিয়ে একদমই টুকরা টুকরা করে কেটে নিয়েছি। গোটা মশলাগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, সেই সময়ে ছোট মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মাঝখান থেকে সবগুলো জিরা ধনিয়া সাইডে সরিয়ে নিয়ে মাঝখানে গোটা মশলাগুলো দিয়ে দেব। আর এক্ষেত্রে চুলার ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। অল্প আছে সবগুলো উপকরণ 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। দেখুন রংটাও পরিবর্তন হয়ে গেছে। এবার একটি গ্রাইন্ডারে খুব ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন কতটা মিহি হয়েছে, আর এটার ঘ্রাণটাও খুবই সুন্দর ছিল। এভাবে গরম মশলার গুঁড়া বানিয়ে আপনি সব কিছুর সাথে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।